ইনকার নোংরা ষড়যন্ত্র এবার ঝাঁপিয়ে আদালতের সামনে প্রমাণ করে দিলে ইনকার শাস্তির ব্যবস্থা করে আদালত। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কাসাই বলতে লাগলো, আমি চাকরির জন্য বাইরে যাচ্ছি। এ কথা বলার সাথে সাথে শ্বশুরমশাই তখন বলতে লাগলো, তোমার কি মাথার ঠিক আছে? তো কাসাই তখন বলতে লাগলো, কেন বাবা, আমি কি চাকরি করতে পারবো না? তখন বলতে লাগলো, না, আমাদের বাড়ির মেয়েরা চাকরি করতে পারে না, বউরা চাকরি করতে পারে না, তাই আমি বলছি তুমি যেতে পারবে না। কাসাই কোনো কথা না বলে তখনই বেরোতে যাবে, আর তখনই কাসার শ্বশুর গিয়ে দরজাটা আটকে দেয় আর বলতে লাগলো, দেখি দেখি আজকে দরজাটা খুলে তুমি কি করে ঘর থেকে বেরো, তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না চাকরি করতে। তখন নীলুর দাদা বলতে লাগলো, ছি, তোমার লজ্জা করছে না শ্বশুরমশাইয়ের সাথে তুমি এইভাবে আচরণ করছো? তখন কি করবে কাসাই কিছু বুঝতে পারে না। এদিকে ঝাঁপিকে ফোনে রেখেছে কাসাই। ঝাঁপি তখন বলতে লাগলো, এই কাসাই দি, তোমাকে কিন্তু এবার মুকুম চালটা দিতে হবে। কাসাই তখন বলতে লাগলো, এবার আমি কি করবো, ওরা তো আমাকে কিছুতে বেরোতে দিচ্ছে না। আর তখনই ঝাঁপি শিখিয়ে দেয় যে ওদের বাড়ির মেয়ের যে বিথির ডকুমেন্টসগুলি আছে সেগুলো কোথায় জানি কিনা। কাসাই তখন বলতে লাগলো, হ্যাঁ আমি জানি। তখন ঝাঁপি বলতে লাগলো, যাও সেগুলি গিয়ে নিয়ে এসো ঘর থেকে। এদিকে নীলু বলতে লাগলো, কি করতে চাইছে আমি তো বুঝতে পারছি না। আজকে আমার মনে হচ্ছে ঝাঁপি আর কাসাই মিলে যে কোনো একটা গন্ডগোল পাকাবে এই বাড়িতে। কি করবে আমি বুঝতে পারছি না। অন্যদিকে কাসাইতে তখন বলতে লাগলো, ঠিক আছে আমি চাকরিতে যাব না। এবার দেখুন আমি কি করতে পারি। এদিকে তো কাসার শাশুড়ি আর ননদ খুব খুশি হতে থাকে আর বলতে লাগলো, দেখো একদম উচিত শিক্ষা হয়েছে, এবার দেখি ও কি করে বেরোয়। তখনই কাসাই ঘরে চলে যায়। কাসাই ঘরে গিয়ে বলতে লাগলো, ডকুমেন্টসগুলি আমি নিয়ে আসছি। এদিকে হঠাৎ করে নীলুর দাদা বলতে লাগলো, মেয়েটা বিড়বিড় করে কার সাথে কথা বলছি, কি ব্যাপার, ওর মাথাটা খারাপ হয়ে গেল কিনা। অন্যদিকে নীলু তখন বলতে লাগলো, কাসাই তুমি কি করতে চাইছো? কাসাই তখন বলতে লাগলো, কি করতে চাইছি সেটা না হয় তুমি দেখবে। কাসাই যখন ঘরে যায় তখন কাসার শাশুড়ি বিথিকে বলতে লাগলো, এই তুই এখানে বসে আছিস কেন? ও ঘরে গিয়ে কি করছে সেটা দেখ। এদিকে জাভি বলতে লাগলো, তুমি ওই কাগজগুলি হাতে নাও, নিয়ে বাইরে গিয়ে ওদেরকে এমনভাবে হুমকি দাও যে তুমি কাগজগুলি জ্বালিয়ে দেবে। তারপর দেখো ওরা কি করে, আমি আছি। এদিকে ঝাঁপি যে কথাগুলি বলছে সেগুলি শুনে দীপ যে কোনো কথাই বলে না। কিন্তু দীপের মা বলতে লাগলো, আমার মেয়ের সংসারটা, এই কথাটা বলার সাথে সাথে দীপের বাবা তখন রেগে যায় আর বলতে লাগলো, খবরদার, খবরদার একটা কথাও তুমি বলবে না কাসাইকে নিয়ে। অন্যদিকে সেই কাসাই ঘরে গিয়ে সেই ডকুমেন্টসগুলি নিয়ে বাইরে বেরিয়ে আসে। এইদিকে দীপের বাবা বলতে লাগলো, তুমি যদি আমার মেয়েকে নিয়ে আর একটা কথা বললে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অনেক অনেক অশান্তি সৃষ্টি করেছো। তুমি জানো না, তুমি জানো না কে ভালো কে খারাপ, তোমার চোখে কি পট্টি পরে আছো? তুমি ভালো মন্দের ফারাকটা এখনো বুঝতে পারছো না? বয়স তো অনেক হয়েছে। ছি, তোমার লজ্জা থাকা দরকার। তোমার না একদম লজ্জা নেই। এদিকে ঝাঁপি বলতে লাগলো, কাসাইদি, কাসাইদি তুমি কি করছো বলো? কাসাই তখন বলতে লাগলো, আমি ডকুমেন্টসগুলি নিয়ে এসেছি। এ কথা বলতে তখন বিথি বলতে লাগলো, এই এগুলি কিসের ডকুমেন্টস রে? তখনই বলতে লাগলো, এগুলি তোমার ডকুমেন্টস। বাড়ির মেয়েরা যেহেতু চাকরি করতে পারবে না তাহলে তুমি চাকরি করবে কি করে? তুমিও তো চাকরি করতে পারবে না। তাই তোমার ডকুমেন্টসগুলো পড়ে থাকারও কোনো দরকার নেই। এগুলো এক্ষুনি আমি আগুন লাগিয়ে পুড়ে ফেলবো। যা বলার সাথে সাথে রীতিমতো বাড়ির সবাই চমকে যায়। নীলু তখন বলতে লাগলো, কাসাই, কাসাই তুমি এটা কি করছো? কাসাই তখন বলতে লাগলো, না আমি কি তো কিছু করছি না। যেটা সত্যি সেটাই। এই ডকুমেন্টস গুলি থেকে আর কি হবে বিথির? বিথিও তো চাকরি করতে পারবে না। বাড়ির মেয়েরা বউরা চাকরি করা বারণ। তাই আমি এগুলো পুড়িয়ে দিচ্ছি। বিথি তখন বলতে লাগলো, এই না, 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 না। বৌদি তুমি এটা করতে পারো না। এটা করতে পারো না। তুমি আমার ডকুমেন্টস গুলি পোড়াবে না। কিন্তু কোনো কথাই শুনতে চায় না কাসাই। তখন বিথি তার বাবাকে বলতে লাগলো, ও বাবা, বাবা ও আমার ডকুমেন্টস গুলি পুড়িয়ে ফেলবে। ওকে বাইরে থেকে বেরোতে দাও। কিন্তু কাসাই তখন বলতে লাগলো, এই ও বলছো কেন? আমি যে তোমার সম্পর্কে বৌদি হই সেটা কি ভুলে গিয়েছো? তখন ভয় পেয়ে বিথি বলতে লাগলো, হ্যাঁ, বৌদিকে তুমি বাড়ি থেকে বেরোতে দাও, ওকে তুমি আটকিও না। তখন কাসার শাশুড়ি বলতে লাগলো, কি বলছিস তুই এসব? কি বলছিস বিথি? বিথি তখন বলতে লাগলো, হ্যাঁ মা, না হলে ও আমার ডকুমেন্টস গুলি জ্বালিয়ে ফেলবে, তখন আমার কি হবে? ওকে বেরোতে দাও। তখন এই কাসাই বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে আমি বেরোবো, তবে নেক্সট টাইম যদি আমাকে কেউ আটকানোর চেষ্টা করে এই ডকুমেন্টসগুলো কিন্তু আর আস্ত থাকবে না। আমি কিন্তু সবার সামনে ডকুমেন্টসগুলি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। এই কথাটা সবাই মাথায় ঢুকিয়ে নাও। তখন বিথি বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, কেউ আটকাবে না, যাও তুমি যাও। তখন বেরিয়ে গেলে নীলু তখন বলতে লাগলো, এ কাসাই, কাসাই দাঁড়াও। কিন্তু কাসাই কোনো কথাই না শুনে বেরিয়ে যায়। এদিকে কাসাই দাদা তখন বলতে লাগলো, দেখতে পেয়েছিস, দেখতে পেয়েছিস বউকে, বউকে লাই দিয়ে দিয়ে তুই কি করেছিস? অন্যদিকে দেখা যায়
ঝাঁপি তখন বলতে লাগলো, "ঠিক আছে, তুমি আমাকে ডিভোর্স পেপারটা দিয়ে দিয়েছো। তুমি আমার থেকে ডিভোর্স চাইছো। কিন্তু আমি তো তোমাকে ডিভোর্স দেব না। তুমি কি ভেবেছো? তোমাকে আমি ডিভোর্স দিয়ে এ বাড়ি থেকে চলে যাব। আর এই বাড়িতে শকুন চিলেরা বাসা বেঁধে বসে থাকবে? সেটা তো হতে পারে না। আমি সেটা কিছুতেই হতে দেব না।" দীপ তখন বলতে লাগলো, "তুই কি বলতে চাইছিস?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, যেটা সত্যি সেটাই। এ বাড়িতে অনেক শকুন চিল আছে। যারা যারা এ বাড়িটা দখল করার জন্য উৎ পেতে বসে আছে। আমি এই পরিবারের মানুষগুলোকে ভালোবাসি। আর এই পরিবারের মানুষগুলোকে ছেড়ে তো আমি কোথাও যাব না।" অন্যদিকে দেখা যায় এই কাসাই শ্বশুরবাড়িতে সবাই বলতে লাগলো, "এই মেয়েটা সবটা বাড়াবাড়ি করছে ওই ঝাঁপির জন্য।" এদিকে ঝাঁপি চলে আসে অফিসে। আর এসে বলতে লাগলো, "এতক্ষণ হয়ে গেল কাসাই কেন এখনো ঝাঁপি কেন এখনো আসলো না? কিছুই তো বুঝতে পারছি না।" এদিকে ঝাঁপি তখন বাড়িতে বলতে লাগলো, "আমি তোমাকে কিছুতে আমি ডিভোর্স দেব না। আমি কনভেস্ট করব। আমি দি তোমার সাথে ডিভোর্স দিয়ে তোমাকে ছেড়ে চলে যাব। তুমি সেটা কখনো ভাববে না। আর যারা আশা করে প্ল্যান করে বসে আছে তাদের প্ল্যানটাও আমি কিছুতে সাকসেস হতে দেব না।" তখন দীপের বাবা বলতে লাগলো, "এই তো আমাদের এর মেয়ে। এ না হলে আমাদের সাহসী মেয়ে।" উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে। একদম ঠিক কথা বলে দিয়েছে। এদিকে ইনকা তখন বলতে লাগলো, "এই তুই কি ভেবেছিস রে? কি ভেবেছিস? তুই দীপকে ডিভোর্স দিবি না?" তখন বলতে লাগলো, "এই তুই বলার কে? কে তুই বলার? আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে তুই সেটা দেখতে পাচ্ছিস না? তুই আমাদের মাঝখানে বলার কে? কেন তুই এ বাড়িতে দীপের গলায় ঝুলে পড়বি সেইজন্য তুই এই প্ল্যানটা করেছিস? সরকার বাড়ির রাজত্ব করবি?" তখন দীপের মা কিছু বলার চেষ্টা করলে তখন দীপের বাবা বলতে লাগলো, তুমি এর মাঝখানে কোনো কথাই বলবে না।" দীপের মা তখন দীপকে বলতে লাগলো, "দেখতে পেয়েছিস দীপ? ওই সরকার বাড়ির সম্পত্তির লোভে।" তখনই দীপের বাবা রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "ছি! তোমার মনটা যে কতটা নোংরা সেটা না তোমাকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। তুমি এখনো মানুষ চিনতে পারলে না? কে লোভী আর কে ভালো তুমি সেই ফারাকটা এখনো বুঝতে পারলে না?" এদিকে ঝাঁপি অফিসে এসে খুব কান্না করতে থাকে। তখনই কাসাইয়ের কাছে ফোন করে চুনিয়ার বাড়িতে কি হয়েছে সবটা বলে দেয়। অন্যদিকে দেখা যায় ঋষভ তখন ব্যাংকে আসে। আর এসে ঝাঁপির মনটা খারাপ দেখে বলতে লাগলো, "কি হয়েছে রে ঝাঁপি? কি হয়েছে? তোর মনটা আপসেট হয়ে আছে মনে হচ্ছে?" জাপি তখন কান্না করে বলতে লাগলো, "আমি না সত্যি তোর কথায় নির্লজ্জের মতো ওকে ভালোবাসার কথা বলতে গিয়েছিলাম। আর ও ভালোবাসার প্রতিদানে দেখ আমাকে কি উপহার দিয়েছে। ও আমাকে ডিভোর্স দিতে চায়।" যা শুনে ঋষভ তখন বলতে লাগলো, "সবটা কি তাহলে আমার জন্য হচ্ছে?" তখন জাপি বলতে লাগলো, "না, তোর জন্য হচ্ছে না। ওই বাড়ি যেতে ওকে ভুল বোঝানোর মানুষের কি অভাব আছে?" আর তখন সেখানে কাসাইও চলে আসে। আর এসে বলতে লাগলো, "এটা কি করে হয়ে গেল? আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাই বলে গিয়েছি। তোর সাথে যে এত বড় ওটা হয়েছে সেটা তো আমি তো জানি না।" ঝাঁপি তখন বলতে লাগলো, "কিচ্ছু হবে না। দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে।" ঋষভ তখন বলতে লাগলো, "আজকে না আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাবো।" ঝাঁপি তখন বলতে লাগলো, "আমার না মনটা একদম ভালো নেই। আমি খেতে যেতে পারবো না, পারবো না।" তখনই বলতে লাগলো, "এটা তোর আর দীপের সমস্যা মেটানোর জন্যই আমি বলছি, ভালোর জন্যই বলছি।" আর তখনই সেই মুহূর্তে ঝাঁপির কাছে ফোন আসে। আর লয়ার ফোন করে বলল যে সই করার জন্য তাকে নাকি কোর্টে যেতে হবে। তখন কাসাই বলতে লাগলো, "ঠিক আছে ঝাঁপি তুই একলা যাবি না, আমিও যাবো।" এরপরে ঝাঁপি আর কাঁসাই মিলে কোর্টে চলে যায়। আর এদিকে ইনকা, দীপের মা সবাই কোর্টে চলে আসে। তখনই ইনকা একটা মিথ্যে ছবি দেখিয়ে জজ সাহেবকে বলতে লাগলো সে তার নাকি ঋষভের সাথে সম্পর্ক আছে সেইজন্য ডিভোর্স দিচ্ছে। আর তখন ইনকার মুখে ঝামা ঘষে দিয়ে ঝাঁপি বলতে লাগলো, "এটা বানানো একটা ছবি। আমি সেটা প্রমাণ করে দেব।" এই বলে সমস্ত নোংরামো প্রমাণ করে দিল ঝাঁপি।